কালী যে ভালো করেছ কালী আমার আর ভালোতে কাজ নাই, এবার ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই। কত দার্শনিক কথা, কত সহজ সরল ভাবে বলছে। যে ভালো করেছ কালী আমার আর ভালোতে কাজ নাই, কাজ নাই। যে ভালো করেছ কালী আমার আর ভালোতে কাজ নাই, এবারে ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই। যে ভালো করেছ কালী মা তোমার করুণা যত ও মা বুঝিলাম অবিরত, মা তোমার করুণা যত ও মা বুঝিলাম অবিরত, ও মা জানিলাম। এই মা আমি জানিলাম, অনেক দেখলাম পড়লাম শুনলাম জানলাম জানিলাম, শত শত দেখলাম বুঝলাম, এই কপালে ছাড়া পথে নাই। উলধ্বনি যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজ নাই, এবারে ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় ফিরে যাই। যে ভালো করেছো কালী। হ্যাঁ মা আমার একটি ছোট্ট নিবেদন দিয়েছ এই জঠরের স্থান, না না করো না আমায় অপমান মা, দিয়েছ এই জঠরের স্থান, না না করো না আমায় অপমান মা, কিসে হবে পরিত্রাণ সদাই আমি ভাবি তাই, ও মা কিসে হবে পরিত্রাণ সদাই আমি ভাবি তাই। যে ভালো করেছ কালী আমার আর ভালোতে কাজ নাই, কাজ নাই। যে ভালো যে ভালো যে ভালো করেছ কালী। আসুন মাকে একটু ভক্তি করি, হাত জোর করে সবাই বলুন, সবাই মিলে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সোধা নমস্তুতে। শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি জয়। জয়টা একটু চিৎকার করে বলুন। শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি জয়। শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি জয়। শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি জয়। মুরারি গুপ্ত কি জয়। জয় 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 জয়। এই আনন্দের ধারা অব্যাহত এখন এখন অব্যাহত। এতিনে ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর, এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিমতি জনমিল না মোর। কহে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর। হ্যাঁ, যে দুই ভাইয়ের দেওয়া নাম দানে প্রেম দানে জগৎ মাত্র জগৎ ভাসল। আমরা বাঙালি ভক্তরা, আমি মূর্খ ভাষাটা বলবো না, আমরা বাঙালি ভক্তরা এত আবেগপূর্ণ, আমরা এই দুই ভাইকে ভুলে গেলাম। এটা আবেগে। দেখুন প্রত্যেক ঘরেতে রাধাকৃষ্ণ যুগল সেবা আছে, আর দুই পাশে দেখবে নিতাই গৌর দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে মনে হয় যেন দ্বারপালের মতো দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু না। প্রকৃত বৈষ্ণবের, প্রকৃত পরম বৈষ্ণবের চোখে যদি পড়ে, সঙ্গে সঙ্গে তারা বিগ্রহর পরিবর্তন ঘটায়। বলে ওমা তোমার ঘরে যে ঠাকুর বসিয়েছ রাধাকৃষ্ণ যুগল একেবারে পাশাপাশি লাগোয়া বসিয়ে রেখেছ, এই নিতাই গৌর দ্বারপালের মতো দুই ভাগে ভাগ করে দিও না, এই নিতাই গৌরকে একসঙ্গে বসিয়ে দাও। এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, গৌরচন্দ্র জানি সবে নিত্যানন্দ হইতে। না বসিয়ে দাও। তাহলে কি শিক্ষা পেলাম সবাই বসে? প্রত্যেকের বাড়িতে যদি এই ভুলটা কারোর হয়ে থাকে, যে রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে নিতাই গৌর দুই পাশে, না বসাবেন কিভাবে? রাধাকৃষ্ণ যুগল একভাবে আছে, নিতাই গৌর যুগলও একভাবে বসবে। কোন দিক দিয়ে বসবে এটাও যে বলার দরকার। অনেকে ভুল করে বসিয়ে দেয় রাধারানীর দিক থেকে, না
গোবিন্দের দিক থেকে বসাতে হবে, গোবিন্দের ডান হাতের দিকে বসাতে হবে। কেন এইদিকে? কারণ ওদিক থেকে যদি ঘুরিয়ে দেন তাহলে নিতাই সুন্দর এদিকে চলে এল, নিতাই সুন্দর এদিকে চলে এসলো, গৌর সুন্দর ওদিকে চলে গেল। হ্যাঁ, তাহলে তখন মন বলবে তাহলে গৌর সুন্দরকে আবার এদিকে বসিয়ে দিই, রাধারানীর পাশাপাশি, এই নিতাই সুন্দরকে বসিয়ে দিই রাধারানীর পাশাপাশি। এক কথায় আমি কথাটা এইভাবে বলবো, এর অনেক ব্যাখ্যা আছে, শুধু মূলটা ধরিয়ে দিই। যারা যারা নিতাই চাঁদকে রাধারানীর পাশে বসিয়ে দিয়েছেন বা বসাবেন ভাবছেন, একটু ভুল হবে। আপনার বিবাহিত জীবন, বলছে হ্যাঁ। আপনি কখনো বিবাহিত জীবনে আপনার ভাসুরের পাশে বসেছেন? এই তো মাথা চক্কর দিল না, ভাসুরের পাশে বসেননি, ভাসুরের পাশে দাঁড়ানোনি। তাহলে নিতাই চাঁদকে এনে রাধারানীর পাশে বসিয়ে দিলে কি হবে? হলো, মিলে গেল। দাদা বলো নাম। অতএব নিতাই চাঁদ বসবে কোথায়? গোবিন্দের দিক থেকে, আর গৌর সুন্দর রাধারানীর দিক থেকে। যার জন্য এইরকম গন্ডগোল হয়ে যায় বলে কি করা হয়েছে, নিতাই গৌর একসঙ্গে বসানো হয়, রাধাকৃষ্ণ যুগল একসঙ্গে বসানো হয়, কোনো দোষ থাকে না। ভক্তি মিশ্রিত প্রেম। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে প্রাণ ভরে ভজনিতাই ভজনিতাই গৌর গৌর। হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর 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 হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর, কহে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জন মিলনাম। আজকের সভাস্থলে উপস্থিত ভক্তগণ প্রত্যেককে ভক্তির মান্যতা দিয়ে সবার চরণধুলি মানসে বক্তা হয়ে মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু এক এক করে হরিকথা আস্বাদন হচ্ছে। অগ্রবর্তী বক্তাও বলে গেল, তার আগের বক্তা বলে গেল বাংলাদেশ থেকে এসে। আমি শুনলাম সে বাংলাদেশ থেকে এসেছে। যাই হোক, আমাদের এই পাশের দেশ। আর আমারও জন্মস্থান কথাটা বলবো না, আমার বাপ জ্যাঠা কাকা সব বাংলাদেশে। আর আমার জন্ম কলকাতার আরজি করে। আবার এই আরজি কর এই নামটা যদি পুরোটা বলা যায়, এই ব্যক্তি কিন্তু এইখানকার, এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। এই আরজি কর নামটা ভালো করে যদি তথ্য ঘাটেন, এই ব্যক্তি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বড় ডাক্তার ছিলেন। তার নাম অঙ্কনে ওই আরজি কর হাসপাতাল। আর ওই হাসপাতালে আমি জন্মেছি। 12:30 বিকেলবেলা, PM, AM নয়, PM। যাই হোক, আস্তে আস্তে বড় হলাম, দেহে দোষ ঢুকলো। এখন হরিকথা আস্বাদনের শুরুতে বলি, এখন কি বিষয় আলোচনা করব ছোট্ট করে বলে দিই। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে গোপাল প্রকট। গোপাল প্রকট কোথায় হয়েছিল? গোবর্ধনে। মানে ভৌগোলিক বিচারে বড় বড় পাহাড়ের নাম আছে, আমাদের দেশেও আছে, বিদেশেও আছে। আমরা সেই ভৌগোলিক বিচারে যাব না, আমরা যাব ভক্তি রাজ্যে দাঁড়িয়ে ভক্তির অনুভব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের শ্রীমুখের বাণী। সব থেকে বড় পাহাড়ের নাম হচ্ছে গোবর্ধন পাহাড়, বিরাট আকার। আর ওই গোবর্ধন পাহাড়ের টিলার উপরে কার বাস? গিরিরাজের বাস। এখনো বৈষ্ণবীয় সিদ্ধান্ত, গিরিরাজকে দর্শন করতে আপনারা কেউ গোবর্ধন পাহাড়ের টিলার উপরে উঠবেন না, নিচে দাঁড়িয়ে স্মরণ মনন করুন, ধ্যান করুন, গিরিরাজকে দর্শন করুন।
কিন্তু এই নিয়ম অনেকে মানে না, যারা মান্যতা দেয় তারা সেই ভক্তি লাভ করে। আজকে সেই গোপাল প্রকট কি করে প্রতিষ্ঠা হলো সেই কথা চৈতন্য চরিতামৃত থেকে বর্ণনা হবে। আসুন, আমাদের প্রথম কাজ হলো চৈতন্য চরিতামৃত গ্রন্থকে সম্মান করা, মর্যাদা দেওয়া। সবাই মিলে বলুন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই চৈতন্য চরিতামৃতে গোপাল প্রকট। এখন এই লীলা বর্ণনা করেছে কে? বর্ণনা করেছেন স্বয়ং ভগবান কলিযুগ পাবন অবতার রসিক শেখর আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই। নদিয়ার প্রাণ, নদিয়ার জীবন। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব বর্ণনা করেছেন। তাহলে বর্ণনা করেছেন কখন করেছেন? না, তিনি যখন নীলাচলের পথে যাত্রা করলেন, এই নীলাচলে যাবার পথে গোপাল প্রকট কথা বললেন। তাহলে নীলাচলে যাত্রা করছে, কোথা থেকে করছে? হঠাৎ করে তো পাঠিয়ে দিলে হবে না। কোথা থেকে করছে? না, সন্ন্যাস ধর্ম গ্রহণের 12 দিন পর প্রথম সাক্ষাৎ মায়ের সাথে শান্তিপুরে। আর শান্তিপুরে নরনারী মা শচী ঠাকুরানী তো আছেই, একজনের শুধু অনুপস্থিত, তিনি হলেন গৌরাঙ্গ ঘরণী দেবী মা বিষ্ণুপ্রিয়া। ইহা ছাড়া ফুলিয়াবাসী, নবদ্বীপবাসী, শান্তিপুরবাসী সব লোক ধেয়ে এসেছে, সব বয়সের মানুষ ধেয়ে এসেছে গৌর দর্শনে। আর সেদিন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সকলকে নিয়ে ওই মদন গোপালের আখড়ায় বসে, অদ্বৈতাচার্য প্রভুর ভিটা বাবলা গ্রাম, ওই মদন গোপাল সেবিত বিগ্রহের সম্মুখে বসে এই সকলকে নিয়ে কীর্তনানন্দে মেতেছে। আমরাও গাইব সেই ভজনে কীর্তন, আমরা স্মরণ করব, মনন করব সেই বৈষ্ণব পদাবলী। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বর নাগর নগরী গণ কৃত সেবা, অভিনব রাস রসিক বরনা গণ নাগরী বনকৃত সেবা। নাগরী গণ কৃত সেবা, নাগরী গণ কৃত সেবা, নাগরী বনকৃত সেবা, নাগরী বনকৃত সেবা। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নব ঘন শ্যাম, প্রজাপতি দম্পতি হৃদয় আনন্দ নন্দন নব ঘন শ্যাম। নন্দীশ্বর পুর পুরট পটাম্বর, নন্দীশ্বর পুর পুরট পটাম্বর। রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ, গোবর্ধন ধন ধননি সুধাকর হরিত মোহন বংশ। রাম সুদাম সুবল শাখা সুন্দর, দাম সুদাম সুবল সখা সুন্দর। শিখি চন্দ্র চারু অবতংশ, শিখি চন্দ্র চারু যাবতাংশ, শিখি চন্দ্র চারু যাবতাংশ। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। কালীয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতরতিরঙ্গ, কালীয় দমন দামন জিতি কুঞ্জর কুঞ্জ রচিত জিতিরঙ্গ। গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে। গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে। অবিচল মূরতি ত্রিভঙ্গ, দেখো আমি চলে মূরতি ত্রিভঙ্গ।
গতিতে ভঙ্গ। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন, শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। বলে ভাই বৃন্দাবন ধামে কি জয়, রাধা ঠাকুরানী কি জয়, গোপাল দেব কি জয়, অনুগত দাস দাসী কি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র কি হ্যাঁ। জয়। এই শান্তিপুরে 10 দিবস কাটালো, 10টা দিন কাটালো। 10 দিন কাটাবার পর মাকে প্রণাম করে বললেন, মা আমি কোথায় যাব? তখন মা শচী ঠাকুরানী বললেন, তুই কাছের তীর্থ নীলাচলে থাক। যেই মায়ের আজ্ঞা পেয়েছে, ভগবান চৈতন্যদেব ছিলেন খুব বড় মাতৃভক্ত। এই কথাটা একটু বলা দরকার। ভগবান চৈতন্যদেব ছিলেন খুব বড় মাপের মাতৃভক্ত। এত বড় মাপের মাতৃভক্ত পৃথিবীর বুকে আর কখনো আসবে না, আসবে না। বলে কি বলছেন? আমিও তো আমার মাকে ভালোবাসি। বলে ভালোবাসি, কিন্তু দেখুন তো এইভাবে ভালোবাসেন কিনা। বলে কিরকম? মৃন্ময়ী চিন্ময়ী কোনো ভেদ নাই। আপনি তো মাকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? আপনার জন্মদাতা মাকে ভালোবাসেন, যার লালন পালনে আপনি বড় হয়েছেন। এখনো জ্বর হলে, আমি এরকম মাও দেখেছি, মায়ের জ্বর, ছেলেরও জ্বর, মা এসে ছেলে শুশ্রূষা করছে, এমন মাকেও দেখেছি। বলে তাহলে বউ কোথায়? ওনার বউ আছে। বউ এগিয়ে দিয়েছে মাকে, বলছে আমার সাধ্য নাই, তোমার এই ছেলেকে আমি সুস্থ করতে পারি, তুমি ওর জন্মদাতা মা, তোমার হাতে স্পর্শ পেলে ও সুস্থ হয়ে যাবে। এই যে অনুভব, মনে রাখবেন। অনেকে বউ নিন্দা করে, এই করে, মানে নিন্দা চর্চার একটা যদি ছোঁয়া পেয়েছে আমাদের এই যুগের মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের কথা বলি, কোনো রাজ্য তো আমি ঘুরি নাই, কোনো বিদেশেও আমি যাই নাই, অতএব বিদেশ নিয়েও বলবো না, রাজ্য নিয়েও বলবো না, আমার নিজের রাজ্যের কথা বলি। আমাদের পশ্চিমবাংলার মানুষের একটা ধারা এমন, যদি দোষ কিছু পেয়েছে সেটাকে কি করে বড় করতে হয়, তাই বইয়ের নিন্দা পেলে বইয়ের নিন্দা নিয়ে পড়ে থাকে, এরা সেটা ভালো জানে। শাশুড়ি নিন্দা করে শাশুড়ি নিন্দা পড়ে থাকে, ব্রাহ্মণের নিন্দা পেলে ব্রাহ্মণের নিন্দা নিয়ে পড়ে থাকে। আস্তে মনে রাখবে 2023 সাল, আপনি ইউটিউব সার্চ করবেন, ইউটিউবে অনেক রকম কীর্তন পাবেন, অনেক রকমের কীর্তন, নানান ধরনের কীর্তন। ওই যে রকমারি বাক্স থাকে না, বেচা কেনা করে, রকমারি বাক্স দেখেছেন? সব কিছু পাওয়া যায়, ফিতে পাওয়া যায়, শাঁখা পাওয়া যায়, পলা পাওয়া যায়, টিপ পাওয়া যায়, কুমকুম পাওয়া যায়, সব পাওয়া যায়, সব নকল, সব। আসল টাকাও না, আসল পলাও না। মনে রাখবেন, আজকে সভাতে দাঁড়িয়ে একটা কথা বলি। আজকে আমি যে কৃষ্ণপাল বক্তা, আমিও যদি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমৎ ভাগবত, বেদ পুরাণ আদি নিন্দা চর্চা করি, তাহলে আপনাকে আমার দোষ গাইবার আগে আপনাকে এই কথাগুলো মাপতে হবে, কথাগুলো মাপতে হবে, কথাগুলো মন দিয়ে শুনুন। ধরুন আমি নিন্দা চর্চা করলাম, কেন করলো সেটা ভাবতে হবে। কেন করলো? আমি একটা গল্পের ছলে বলি। আপনাদের এখানে বাজার আছে, হাট আছে? বলছে হ্যাঁ। এই হাটে বেচা কেনা হয়? আমি সেই ব্যক্তি, এই হাটে বেচা কেনা করি, বিক্রেতা, ক্রেতা আসে। এখন আমি যে দ্রব্য সম্মান নিয়ে বসেছি, প্রত্যেকটি দ্রব্য সম্মানের দাম, প্রত্যেকটি দ্রব্যের দাম 50 টাকা। 50 টাকার ঊর্ধ্বে কোনো দ্রব্য আমার কাছে নাই। তা ক্রেতাও আসে, কেনে, কথা হয় ইত্যাদি। হঠাৎ করে একদিন এক ব্যক্তি এলো একটা আংটি নিয়ে। আংটিটা এনে আমাকে দিচ্ছে, এই আংটিটা নিন, তার বিনিময়ে কিছু দিন। তখন আংটিটা হাতে নিয়ে আমি দেখছি চকচক চকচক করছে। আংটির মাঝখানে আবার একটা পাথর আছে, কাচের মতো ঝকঝক ঝকঝক করছে। তা আমি তাকিয়ে বললাম কত দেব? তা ভদ্রলোক মুখে কিছু না বলে 5টা আঙুল দেখিয়েছে। এই 5টি আঙুল যখন আমাকে দেখিয়েছে, আমার অনুভব হলো 5টি আঙুল তার মানে 50 টাকা। সঙ্গে সঙ্গে বললাম এই নিন 50 টাকা। তখন বলছে না, আংটিটা ফেরত দিন। ওই আংটিটি নিয়ে ওই ভদ্রলোক কোথায় গেল? কলকাতার পিসিচন্দ্র বা এমপি জুয়েলার্স, কথা তো ধরতে হবে তো, দৃষ্টান্ত। গেল, গিয়ে সেখানে আংটিটা দিয়েছে। জহরি জহর চেনে, ওরা ধরা মাত্রই বুঝে গেছে এটা তো স্টিলের আংটি নয়, প্ল্যাটিনামের আংটি, তাতে আবার হীরা বসানো আছে। ওরা বুঝে গেছে এর মূল্য কত। সঙ্গে সঙ্গে ওরাও জিজ্ঞাসা করলো কত দেব। ভদ্রলোক ওখানেও কিন্তু এই আমাকে যেভাবে 5টা আঙুল দেখিয়েছে, ওখানেও 5টা আঙুল দেখিয়েছে। যেই 5টা আঙুল দেখিয়েছে, তখন ওখানকার লোক বলছে, জহরি জহর চেনে, বলছে 5 লক্ষ। কি বুঝলেন গল্প থেকে? তার মানে হচ্ছে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতের যে নিন্দা করে,
তার ওজন কতটা, হ্যাঁ এইটা বুঝতে সেই হবে। ব্যক্তিটির ওজন কত, সেই ব্যক্তির ওজন কতটা সে নিন্দা করছে। এটা বুঝতে হবে। সেটা আমি যদি কৃষ্ণপাল হই আমাকে ওইভাবে ভাবতে হবে যে ওর নেবার ক্ষমতা কতখানি, যার জন্য এই গ্রন্থটা নিতে পারিনি। এটা বই নয়, এটা উপন্যাস নয়, এটা গল্প নয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বৃদ্ধ বয়সে কবিরাজ গোস্বামী ঝামনপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি কত কষ্ট করে গ্রন্থ লিখেছে। সাক্ষাৎ চৈতন্যদেব। হ্যাঁ, মানে শুধু তা নয়, আরেকটা কথা বলি দাদা, এই গ্রন্থখানি এখনো তালপাতার এখনো গ্রন্থখানি নিত্য সেবা পায় সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞানী। আমরা তো আরতি করি মন্দিরে বিগ্রহকে, আমরা তো সেবা দিই বিগ্রহকে, আর সেখানে চৈতন্য চরিতামৃত গ্রন্থটা শালুকা পরে মুড়ে রেখেছে, সেখানে নিত্য ভোগ নিবেদন হয়, সেখানে নিত্য আরতি হয়। ভাবা যায়? এখনো বহু ভক্তের বাড়িতে তাই তাহলে হয়। কথাটা মিলে গেল। নিতাই গৌর দুই ভাই এলো, জগৎকে কি দিল? ভাগবত দিল। কোন ভাগবত? দুটি ভাগবত সাক্ষাৎ করালো, যার জন্য মানুষ জাতি এখনো বেঁচে আছে। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, মানে মানে ভাগবত গ্রন্থ, এই গ্রন্থ ভাগবত। আরেক ভাগবত যারা সেই ভাগবত যারা সেই আস্বাদন- ভাগবত আস্বাদন করে, শুধু নয়, তারা যারা এই ভাগবত গ্রন্থকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ গানে নিত্য সেবা করে, তারা হলো বড় ভাগবত। আর সেই পরম ভাগবত হচ্ছে কবিরাজ গোস্বামী পাদ। ভাবতে পারেন, তিনি যদি না লিখতেন এই কথাগুলো জানতে পারতাম। ওই 10 দিবস শান্তিপুরে কাটাবার পর মাকে প্রণাম করে চলে যাচ্ছে, যার কাছে মৃন্ময় চিন্ময় কোনো ভেদ ছিল না। কথা থেকে কথা এসেছে, মৃন্ময় চিন্ময় কোনো ভেদ ছিল না। আমরা যে মাকে ভক্তি করি কীরকম? ঘরের মাকে ভালোবাসি, আর মন্দিরের মা পূজা অর্চনা হয়ে গেল, চল ভাসান হবে। এখন তো আবার ডিজে বাজি ভাসান হয়, ডিজে বাজি ভাসান হয়। বহু বাজনা। বাবারে কি নাচ, কি নাচ! হয়তো ভাসান দেখতে বহু মানুষ ভিড় করে, আবার তারাই এসে এখানে অঞ্জলি দিয়েছে, তারাই এসে মায়ের কাছে করুণা ভিক্ষা করেছে, আবার সেই মাকে জলে ডোবানো হচ্ছে, পাড়ে দাঁড়িয়ে দেখছে। আজকে উল্লাস গান, করছে। এই গানের মধ্য দিয়ে আমি সব কথা বলতে চাই, কারণ আমি তো গানটা ভালো গাই। সবাই আমাকে বলে কথা কম বলবেন, গান গাইবেন। আপনার গান শুনতে খুব ভালো লাগে। এখন কথা হলো, এই তো গলা, কত গান গাইবো। এই কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলাম, তখনই কতটা চিন্তা এলো যে অসুস্থ হলাম, একদিন দুদিন তিন দিন গান গাইতে পারলাম না। কি নিয়ে অহংকার? 3 দিন গান গাইতে পারলাম না, কি নিয়ে অহংকার? তাই আজ আছে, কাল থাকবে না। তাই সকলে যারা গান ভালোবাসেন তাদেরকে আনন্দ দিতে, সুখ দিতে, হ্যাঁ, তাদেরকে স্ফূর্তিতে রাখার জন্য আজ সভা মধ্যে দাঁড়িয়ে গাই। তোরা মূর্তি গড়িস, পূজা করিস, দিস তারে ভাসান, শুধু পূজাই করিস, জানিস নে রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। মূর্তি গড়িস, পূজা করিস, দিস তারে ভাসান, শুধু পূজাই করিস, জানিস নে রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। মন্ত্রতন্ত্র শাস্ত্র কত ওরে জানিস তোরা, বিধানে শত মন্ত্রতন্ত্র শাস্ত্র কত ওরে জানিস তোরা, বিধানে শত শুধু জানিস নে রে, শুধু জানিস নে রে, শুধু জানিস নে রে আসল কথাই, মাঝে আমার অনির্বাণ। মূর্তি গড়িস, পূজা করিস, দিস তারে ভাসান, শুধু পূজাই করিস, জানিস নে রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। শুধু পূজাই করলি, বিসর্জন দেখবার তারই অধিকার আছে। তুই শুধু নিবেদনই করলি, বিসর্জন আহ্বান। দেখবার তার অধিকার, তার মানে কার? যে আহ্বান করে বা যে আহ্বান করেছেন সেই বিসর্জন করবে। যে আহ্বান করেনি বা যে আহ্বান করতে জানে না, তার কখনো বিসর্জন দেখা শোভা পায় না। এবার আপনারা বলতে পারেন, তাহলে কি বিসর্জন নাই? এই যে মিলে গেল তো কথাটা। কি বললাম? আহ্বান করুন, বিসর্জন দেখুন। আহ্বান করেছেন? প্রশ্ন করুন, করেছেন?
বলছে না, তাহলে বিসর্জন দেখছেন কেন? চৈতন্য লীলায় আসুন, চৈতন্য চরিতামৃতে গৌরানা ঠাকুরের কি নাম আপনারা সকলেই জানেন, সীতানাথ ঠাকুর কি ছিল অদ্বৈতাচার্য প্রভু। রাধা মদন গোপাল বলে আহ্বান করলো, গৌর এলো গোলক থেকে ভুলকে। আবার সেই গৌরকে বিদায় দিল কে দিল? এত পার্শ্বদ ভক্ত ছিল, কেউ তো বললো না যে তুমি চলে যাও। যিনি বলেছিলেন তিনি অদ্বৈতাচার্য প্রভু। অর্থাৎ এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় যিনি আহ্বান করবেন তিনি বিসর্জন দেবেন, যিনি আহ্বান করবেন না তার বিসর্জন দেওয়া তো যাবেই না, বিসর্জন দেখা শোভনীয় নয়। ভক্তি রাজ্যের কথা। এবার এই কথা আপনি যদি মান্যতা দেন তাহলে ভক্তি বাড়বে, আর মান্যতা না দিলে ভক্তি নিম্নগামী হবে। আউল রে কহিও বাউল ভিকায় না চাউল, এ কথা কহিয়াছি বাউল। যাও যাও বলে দাও আমি অদ্বৈত বলে দিলাম। ওকে বলো হাট ভেঙে গেছে, যা বিকোবার বিকিয়ে গেছে, এবার গন্তব্যস্থানে গমন করুন। তুমি এসেছিলে, তোমার লীলা পরিপূর্ণ হয়েছে, এবার তুমি অন্তর্ধান করো প্রভু। তাই আজকের সভাতে যারা আছেন সকলে ভক্তি করুন। ভগবান চৈতন্যদেব মাকে প্রণাম করে মায়ের আদেশ নিয়ে চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ গান করি পথে চলে যায়, হরি গুণ গান করি পথে চলে যায়। বলে হরি বল হরি বল, আনন্দের হরি 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 বল, আনন্দের হরি 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 বল, আনন্দের হরি 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 বল, উঠিল আনন্দের হরি 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 বল। যে দেখে সে আসি মিলে প্রভুর সঙ্গে আসি মিলে, ও যে দেখে সে আসি মেলে প্রভুর সঙ্গে আসি মেলে, যে দেখে সে হরি বলে প্রভুর সঙ্গে আসি মিলে। লোটায় প্রভুর রাঙা পা, লোটায় প্রভুর রাঙা পা, তা তো আত্মঘরে যায় না, তারা আত্মঘরে যায় তারা না, আত্মঘরে যায় না, তারা আত্মঘরে যায় না। গৌর দয়া করো বলে গৌর তোমার হলাম বলে, গৌর দয়া করো বলে গৌর তোমার হলাম বলে, গৌর দয়া করো বলে গৌর তোমার হলাম তারা বলে, আত্মঘরে যায় না। লোটায় প্রভুর রাঙা পা, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, সেই রে মুনায় গোপীনাথ দর্শন করি। মাধবেন্দ্রপুরীর কথা, মাধবেন্দ্রপুরীর কথা, মাধবেন্দ্রপুরীর কথা, কন গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা, কন গৌর হরি। তার অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যায়, কৃষ্ণ প্রেমের সূত্রধার অপরূপ লীলা যায়, কৃষ্ণ প্রেম সূত্রধার মূর্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার মূর্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার মুক্ত প্রেম করুণা। মাধবেন্দ্রপুরীর কথা কানে গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা, কানে গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কন গৌর হরি। ভগবান চৈতন্যদেব এই গোপীনাথের বাড়িতে এলো, অনেক পথ অতিক্রম করে, গায়ের পর গা মাইলের পর মাইল অতিক্রম করে গোপীনাথের বাড়িতে এসে বসেছে। সম্মুখে গোপীনাথ বিগ্রহ। ভগবান চৈতন্যদেব ভক্তদের বললেন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এই গোপীনাথের মাধুরী শোনো। এই গোপীনাথের কি নাম জানো? কি নাম প্রভু? এইদিকে এইদিকে চারটি গোপীনাথ খ্যাতনামা, সকলে আপনারা জানেন। এক প্রথম থেকে যদি ধরা যায়, প্রথম হলো নীলাচলের টোটা গোপীনাথ, বয়োবৃদ্ধ গদাধর দণ্ডাইতে কষ্ট, সেই হতে গোপীনাথ হইলা উপবিষ্ট। যে গোপীনাথের সেবা করত গদাধর প্রভু, বার্ধক্যজনিত কারণে কি হলো, কোমরে যন্ত্রণা, গোপীনাথের কাছে নিবেদন করলো প্রাঞ্জল ভাষায়, গোপীনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সেবা করতে আমার কষ্ট হয়, আমি জানি না কতদিন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সেবা করতে পারবো। এই নিবেদন করেছে মাত্র, হঠাৎ করে একদিন গোপীনাথ কি করলো, গদাধরের সুখ দিতে বসে পড়ল। গদাধর প্রভু বসে বসে গোপীনাথের সেবা করতেন। এই এক গোপীনাথ, মানুষ আজও নাম শুনলে পরে ছুটে যায়, অর্থ বলে লোক বলে, পুরীতে গিয়েই গোপীনাথের বাড়িতে যাই 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 একবার টোটা গোপীনাথকে দেখে আসে। এই এক গোপীনাথ। দুই, শ্রীখণ্ডে মুকুন্দ দাসের গোপীনাথ, অর্ধনাড়ু হাতে। তিন, অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের গোপীনাথ। এই 2023 সালে দাঁড়িয়ে, বিজ্ঞানের যুগে, মনে রাখবেন, যুক্তিবাদীদের যুগে দাঁড়িয়ে, যুক্তিবাদীদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো রকম দ্বিধা হয় না, জীব থরথর করে কাঁপে না, কথাটা খাঁটি কথা। যদি ভক্তি থাকে আপনিও চোখে দেখতে পাবেন। এখনো বেদজ্ঞ ব্রাহ্মণেরা মন্ত্র উচ্চারণ করে, আর গোপীনাথকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয়, বাবার শ্রাদ্ধ পিণ্ডদান করবে। আপনি কবার পিণ্ড দিয়েছেন? আপনাকে বলাটা ভুল হলো, আমাকে বলুন, কবার পিণ্ড দিয়েছেন? আপনার বাবা তো 7 বছর বয়সে মারা গেছে, বলুন কবার পিণ্ড দিয়েছেন? আমি বলবো একবার। প্রতি বছর দেন না। আর দেখুন ওই অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ ঘোষের ছেলে পুত্ররূপে আবহমান কাল ধরে পিণ্ডদান করে আসছে। এই যে আসছে চৈত্র মাসে কৃষ্ণ একাদশী তিথি, সেদিনও পিণ্ড দেবে। সবাই ঘিরে দাঁড়িয়ে থাকে দেখার জন্য।
এখনো গোপীনাথের হাতে ওই পিণ্ডের দলাটা যদি দেওয়া হয় না, এই হাতটা একটু হলো বাঁকা হয়ে যায়, টুপ করে পড়ে যায়। বেদজ্ঞ ব্রাহ্মণেরা মন্ত্র উচ্চারণ করে, ভক্তরা হরিনাম করে, কৃষ্ণ কীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। এই হলো 3টি গোপীনাথ। আর আজকে এখন যে শুনবো গোপীনাথের কথা, এই গোপীনাথ হলো মাধবেন্দ্রপুরীর ক্ষীরচোরা গোপীনাথ। এই যে ক্ষীরচোরা গোপীনাথ, মাধবেন্দ্রপুরীর গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ মানে চুরি করলো, কালিমা গায়ে মাখলো, কলঙ্কের ডালি মাথায় নিল, সেই হতে ক্ষীরচোরা হয়ে গেল। ভক্তগণ বলছে, প্রভু আপনি খুলে বলুন, আমরা একটু মন দিয়ে শুনি। তখন চৈতন্যদেব এবার বলে দিলেন বাংলা ভাষার পড়ার ছন্দে প্রথম কথাই, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন। তাহলে কথাটা পেলেন, ভ্রমিতে 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 মানে ঘুরতে 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 বৃন্দাবনে, এই গোবর্ধন পাহাড়, এই রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ড। আর আপনারা তো জানেন ধাম বৃন্দাবনে কি কি আছে, বংশীবট, বংশীবটের মাধুরী। এখনো বংশীবটের কাছে গিয়ে ভক্তি ভরে কানটা ঠেকিয়ে দিলে, মনটা যদি বংশীবটের ভেতরে যায়, তাহলে এখনো বাঁশির ধ্বনি শোনা যায়। প্রশ্ন অনেকেই করে, বাঁশি কি বাজে? দেখবেন মা কাকিমারা যখন বৃন্দাবন থেকে ঘুরে আসে তখন বলে, বাঁশি বেজেছে, শুনেছেন বাঁশি বাজে? আজকে সভা মধ্য দিয়ে জানাতে চাই, বাঁশি বাজে কি বাজে না আমি বললে কতটুকু বিশ্বাস হবে। আসুন, এক সাধক তার স্বরচিত গানের মধ্যে বলছেন, লীলা নৃত্য আর লীলার অংশই হচ্ছে বাঁশির গান। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। তার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই উলধ্বনি বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজিলে, এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী। আস্তে 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 বাজে, শুনছেন সবাই? সবাই ক্যামেরা করতে ব্যস্ত। আরে ইউটিউবে তো গানটা তোলাই আছে। খুব গর্বের সহিত বললে বলা যায়, এইসব তো আমি ঘাটাঘাটি করি না, জানিও না। সেদিন বসিরহাটে কীর্তন ছিল, এক ঘোষক দেখি ঘোষণা করছে, এই এখন কৃষ্ণপাল আসবে, কীর্তন করবে ইত্যাদি বললো। বলার পরে যা যা আখ্যা দেওয়ার দিল, তার ইচ্ছা জেগেছে, বাধা তো দেওয়া যায় না। যেমন অনেকে এখন আখ্যা দেয় আমাকে, যেখানেই অনুষ্ঠান সূচি দেখি সেখানেই দেখি কীর্তন সাগর সাগর লেখি। তা আমি সভা থেকে জানাতে চাই, সাগর না লিখে বাটি লিখলে খুব ভালো হয়, চৌবাচ্চা লিখলে ভালো হয়, কুয়ো লিখলে ভালো হয়, বালতি লিখলে ভালো হয়। সাগর, ওরে বাপরে বাপ, এত বড় আখ্যা দেবেন না। যাই হোক, একটু সুরগান আছে, লয় গান আছে, গানটা কিভাবে ধরা ছাড়া করলে পরে শ্রুতিমধুর হয়, সেই গানগুলো একটু আছে বলে একটু গাই, আর এছাড়া কিছু নয়। আসুন, তারপর কি পেলাম, হঠাৎ করে ঘোষণা করছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওই যে গানটা আপনারা শুনে আছেন, ওই গায়ক আসছে। তা আমি বললাম তাকে, তখন উঠছি, তখন আমি জিজ্ঞাসা করলাম, আছে এই 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 গানটা বলে আপনি এই প্রচার করছেন? বলছে জানেন আপনি? আমি কি, আপনার এই গানটি ভারতবর্ষের 7 কোটি লোক, 7 মানে 7 কোটি লোক শুনেছে। তাই? বলছে হ্যাঁ, ভিউ কথা বলছে, 7 কোটি লোক এই গানটা শুনেছে। তা বলবো না? ও আচ্ছা, আমি জানি না। তা সবই ভবা পাগলের কৃপা। এই ভবা পাগলের কোলে বসে আমি গান গেয়েছি। এই পাগল আমার এমনই পাগল, আহা, এত বড় মাপের মাতৃবৎ সাধক বামা খাপার পর ভারতবর্ষের মাটিতে আর আসেনি, আসবে কিনা তাও জানি না। তারই লেখা গান গাইছে। আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি
দিনে আছে সেই রাধা রানী রাধা 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 রানী পাগলিনী মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাব স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী সে যে অভিশানে বিনোদিনী সে যে অভিসারে বিনোদিনী অভিশানে 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 হরি অভিসারে বিনোদিনী হরি অভিসারে কানু মন মোহিনী মহাভাবী স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী কৃষ্ণকান্তা শিরোমণি কৃষ্ণ রীতি প্রেম সরবরের মরালিনী আছে সেই রাধা রানী হরি অভিসারে বিনোদিনী ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালে ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালে নাকুর নিতম্বিনী গমনে বিলম্বনা নাকুর নিতম্বিনী গমনে বিলম্বনা মনুষ্যতা হৃদয়ে শাম খডরাই অভিশান এ সুখের পারাবার তোমাদের দুজনা এ সুখের পারাবার খডরাই অভিশান অভিশান বিনোদিনী অভিশান অভিশানে বিনোদিনী হরি অভিশান অভিশানে হরি অভিশানে বিনোদিনী নব 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 সাজে রে নব 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 সাজে রে নব 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 সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আর কি হয় বাঁশির গানে লীলা নৃত্য এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো গাভীগুলি ওরা গোচারণে ছড়ায় ধুলি সখাসনে কোলাকুলি বন্ধু সনে কোলাকুলি সখা সূক্ষ্ম ভাবে করে স্তম্ভে আরোহণ তুমি কোন বড় লোক তুমি আমি সমান তারা মানে না কানাইকে ঠাকুর বলে কাঁধে করে কাঁধে চড়ে কানাইকে ঠাকুর বলে মানে না এখনো গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি সখাসনে কোলাকুলি বন্ধু সনে কোলাকুলি বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে
এখনো সেই ললনা ললনা আলা ভোলা গোয়ালা মেয়েরা, যারা শাস্ত্রের ধার ধারে না, যারা গোবিন্দকে ভালোবাসে ভালোবাসা পাবার জন্য দেখো মনপ্রাণ সমর্পণ করেছে গোবিন্দ পাদ মধ্যে। গোবিন্দ তোমার হলাম বলে, তুমি আমার হলে কি না জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু আমি তোমার হলাম। এখনো সেই লালনায় জলে ভরিতে যায় যমুনায়, এখনো সেই লালনায় জলে ভরিতে যায় যমুনায়। ওই কেলে ছোড়া দাঁড়িয়ে পথে নাইতে যাব না, নাইতে যাব না। ওই কেলে ছোড়া দাঁড়িয়ে পথে নাইতে যাব না, নাইতে যাব না। ও বড় জ্বালায় ওরে দাদা যে পথের ধারে, ও বড় জ্বালায় ওরে দাদা যে পথের ধারে। চলন বাঁকা বলন বাঁকা, চলন বাঁকা বলন বাঁকা, ভঙ্গি বাঁকা দাঁড়ায় বাঁকা। সোজা পথে চলতে জানে না, সোজা পথে চলতে জানে না, সোজা পথে চলতে জানে না। এখনো সে জিলালমায় জলে ভরিতে যায় যমুনায়। কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আছে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আস্তে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি হয়তো এখানে নতুন এসেছি, কিন্তু আপনারা যাদের দেখছি আপনারা হয়তো অনেক দিন আগেই আমায় দেখে রেখেছেন, অনেক জায়গায় গিয়ে দেখে এসছেন। তা কোনো শরীর স্বাস্থ্যটা ঠিক আছে তো? আগের মতো গলাটা আছে তো? এখনো নাচতে পারি? বয়স কিন্তু কম হলো না, আমার ধারাটা একটু বেটে টাইপের তো, আমি ছয় ছোট্ট, যার জন্য বয়স বাড়লেও বোঝা যায় না, আর যারা একটু লম্বা হয় তাদের বয়স বাড়লে বোঝা যায়। যার জন্য আমার মা একটু হাসি মুখে বলে, ওরে জানিস তো তোর বয়স সীমাটা বাড়িও না কমেও না, এমন একটা তোর ধারা শরীরে। যাদের আবার খুব সাদা চামড়া, হ্যাঁ, বয়স হলে তাদের চামড়া কুচকে যায়, কালোদের কুচকায়। তা বলছি এই দেখ, আজ এই বৃন্দাবনে বাসীর সুখে সর্বত্র কি কি হচ্ছে? নিত্য হয়, গতকালও হয়েছে, আজও হচ্ছে, হয়েছে এবং হবে এবং কালও হবে। এবার ভবা পাগলা নিজের কথাটা বললেন, আমার আশা ছিল মনে 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 মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর মধুর, আমি যাব মধুর, আমি যাব মধুর মধুর বৃন্দাবনে। ভবা পাগল রয় বাঁধনে, ভবা পাগল রয় বাঁধনে, মায়ার কাছে রে মায়ার কাছে, মায়ার কাছে রে। আমার মনের আশা মনে রইল, আমার আশারে বাসা ভেঙে গেল, ব্রজধামে যাওয়া হলো না গো। আমার আশারে বাসা ভেঙে গেল, ব্রজধামে যাওয়া হলো না গো। আশারে বাসা ভেঙে গেল, আমার মনের আশা মনে রইল। ভবা পাগল রয় বাঁধনে, বাবা পাগল রয় বাঁধনে, মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে।
এখনো সেই বৃন্দাবনে। বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে ওই বলে রাধা কই। বৃন্দাবন ধামে কি জয়। এই মাধবেন্দ্রপুরী বসে আছে অযাচিত বৃত্তি, কারো কাছে যেটা সে দেখে ভিক্ষা করবো না। বলছি যদি না খেয়ে থাকে থাকবো, উপবাস, তার নিকটেই বাস। তিনি দিলে পাবো, না দিলে পাবো না, এমতো অবস্থায় বৃত্তি নিয়ে যখন বসে আছে, কোথা থেকে এক বালক কালো কুচকুচে বর্ণ এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর সামনে রেখে হাঁকাহাঁকি করে বলছে, এই যে মাধবেন্দ্র, ও মাধবেন্দ্র নাও। কে? আমি। তুমি? কে তুমি? আমার পরিচয় শুনতে চাও? বালক কহে, গোপ আমি গোয়ালা ছেলে, এই গ্রামেতে থাকি। ও বালক কহে গো আমি এই গ্রামে আমার, এই গ্রামেতে থাকি। আমার এই গ্রামে থেকে গো না রহে উপবাসী। ও গো আমার গ্রামে থেকে গো না রহে উপবাসী। কি বললি? তোর গ্রামে এসে যারা বাসা বাঁধে তারা কেউ না খেয়ে থাকে না? বলছে না। তুই তাদের কি করিস? আমি তাদের কি করি? আমি তাদের খাদ্য যোগাই। যে অযাচক উপবাসী, উপবাসী। ভালো করে আখরটা শুনুন। আজকে সবার মধ্যে যত ভক্তগণ আছেন আখরটা ভালো করে শুনুন। বলছে আমি তাদের খাদ্য যোগাই। কাদের খাদ্য যোগাই? প্রশ্নটা আপনার, প্রশ্নটা আমার। কার খাদ্য?